নমস্কার দর্শক বন্ধু, আমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাঙ্গলিক দোষ। তো এই মাঙ্গলিক তার সঙ্গে দোষ কথাটি কিন্তু খুব আপেক্ষিক বিষয়। অর্থাৎ মঙ্গল যদি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যদি দ্বিতীয় লগ্নে, চতুর্থ ভাবে, সপ্তম ভাবে, অষ্টম ভাবে, দ্বাদশ ঘরে, এই পাঁচটি ঘরে যদি থাকে বা পাঁচটি জায়গায় যদি অবস্থান করে তাহলে আমরা মাঙ্গলিক বলে থাকি। এবং অনেকে এই টার্মটি দিয়ে যোগ করে থাকি যে দোষ দিয়ে আমরা বলি এটাকে একটা ভয়ের সৃষ্টি করি। তো এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই মাঙ্গলিক যে কথাটি, এটির প্রভাবে কি হয় সেটি আমাদেরকে প্রথমে জানতে হবে। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে মঙ্গলের ক্যারেক্টার কিরকম হয়? লগ্নে মঙ্গল থাকলে সে রাগী হবে, জেদি হবে, দাম্পত্য জীবনে এর ইফেক্ট পড়বে। দ্বিতীয় যদি থাকে, দ্বিতীয় ঘর হচ্ছে বাকস্থান, বাক্য, তাহলে সে যদি চ্যাটাং চ্যাটাং কথা বলে, যদি কথার অপপ্রয়োগ করে থাকে, হার্শলি কোনো কথা যদি বলে থাকে, তাহলে দাম্পত্য জীবনে ব্যাঘাত ঘটতে পারে। চতুর্থ ঘর সাংসারিক জীবন, সেখানে যদি মঙ্গল থাকে একটা সাংসারিক অতৃপ্ততা, পরিবারের অন্যদের সঙ্গে মনোমালিন্য হয়, এগুলো হতে পারে। সপ্তমে সেটা প্রতিস্থান বা পত্নীস্থান, সেখানে যদি মঙ্গল থাকে তাহলে চাওয়া পাওয়ার যে বিষয়টা, যে যৌনতার যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু ডিসব্যালেন্স হতে পারে, আপনি অসুখী হতে পারেন। অষ্টম ঘরে মঙ্গল থাকলে কি হতে পারে? অষ্টম ঘর হচ্ছে মৃত্যু স্থান, সুতরাং প্রতি পত্নী কিন্তু মৃত্যু হতে পারে, আপনি অসুখী হতে পারেন। আবার যদি দ্বাদশ ঘর হচ্ছে শয্যা সুখ, যৌন সুখ, তো এখানে যদি মঙ্গল থাকে তাহলে চাওয়া পাওয়া বা যৌন চাহিদা এটার কিন্তু ডিফারেন্স হতে পারে, সেজন্য আপনি কিন্তু দাম্পত্য জীবনে অসুখী হতে পারেন। কিন্তু এটাকে দোষ বলা ভুল, এটি একটি ক্যারেক্টার। আপনার মাঙ্গলিক অমাঙ্গলিক, দোষ গুণ বলে কিছু হয় না। একজনের মাঙ্গলিক অপরজনের যদি মাঙ্গলিক হয়, বা যদি এজের ডিফারেন্সে বিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই প্রভাবটিকে অনেকটাই আমরা কাটাতে সক্ষম হবেন। এটা নিয়ে ভয় পাওয়ার অযথা কোনো কারণ নেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।